السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال رسول الله صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والعاقبة للمتقين والمجاهدين، والحمد لله رب العالمين. উম্মতের সূর্য সন্তান উলামায়ে হক্কানি রব্বানি এবং পর্দার আড়ালের মা ও বোনেরা এবং যে সকল বাবা ভাইয়েরা মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে ইহসান করে দ্বীনের এই বরকতময় মজলিসের আয়োজন করে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হুজুর এখানে বসেন, তো খালি আছে, আসুন কষ্ট করে ওখানে বসেন, আরো চেয়ার দিলে এই মাদারেসে দিনিয়াগুলো হলো দ্বীনের পাওয়ার হাউস। এজন্য এই মাদারেসে দিনিয়াগুলোকে মহাব্বত করা, ভালোবাসা, এগুলোর প্রতি নিজের সুসম্পর্ক রাখা, নিজের সন্তান দিয়ে এই সকল প্রতিষ্ঠানকে সহযোগিতা করা, নিজের অর্থ দিয়ে সহযোগিতা করা, নিজের সময় দিয়ে সহযোগিতা করা, নিজের পরামর্শ দিয়ে সহযোগিতা করা, দ্বীনকে জিন্দা করার উদ্দেশ্যে। মাকসাদ, টার্গেট এই তাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি থেকে শেখুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করার চারটা মাকসাদ। এক নম্বর হলো এলাকাতে তাওহীদ খালেস, উম্মতের মধ্যে শিরক মুক্ত তাওহীদকে প্রতিষ্ঠা করা। দুই নম্বর হলো ইত্তিবায়ে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানুষের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে প্রয়োগ করা। তিন নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দা বান্দীদের সম্পর্ককে মজবুত করা। আর চার নম্বর হলো ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করা। তো আমাদের এই দ্বীনি মাদারেসগুলোর প্রতিষ্ঠাই হয়েছে এই সকল সঠিক মাকসাদে, টার্গেটে, নিয়তে, উদ্দেশ্য নিয়ে। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। বিভিন্ন ঘাত প্রতিঘাত আসতেছে, মুসিবত আসতেছে, বিপদ আসতেছে, কিন্তু উম্মতের সূর্য সন্তান, উম্মতের রাহবার উলামায়ে হক্কানি রব্বানিরা শত নির্যাতনের পরেও হক কথা বলার ব্যাপারে পরিপূর্ণ বদ্ধপরিকর আছেন ইনশাআল্লাহ। এখন আমরা যারা আছি, আমাদের দায়িত্ব হলো এই উলামায়ে কেরামের সাথে দিয়ে, উলামায়ে কেরামের সঙ্গ দিয়ে এই সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি শক্তিশালী এবং মজবুত করা, এবং এই সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলো যেন তাদের মাকসাদে, টার্গেটে, তাদের উদ্দেশ্যে পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারে। এজন্য যা যা করা দরকার উলামায়ে কেরামের সাথে মশওয়ারা করে তাদের সাথে থেকে তা করা, নিজের জীবনের মূল্যবান সময় দিয়ে, নিজের অর্থ দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের পরামর্শ দিয়ে, যে যেভাবে পারি। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মা বোনদেরকে, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, মা বোনদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন যে তারা থাকবে হলো ঘরের কোণায়, মা বোনেরা ঘরে থাকবেন।
স্বামীর জন্য, সন্তানের জন্য, স্বামীর পরিবারের জন্য তারা ফেলা হবে। স্বামী সারাদিন রিক্সা চালাবে, ভ্যান চালাবে, অটো চালাবে, মাটি কাটবে, দিনমজুরি করবে, ব্যবসা করবে, চাকরি করবে, ইমামতি করবে, খতিবগিরি করবে, বক্তাগিরি করবে, দিন প্রচারের কাজ করবে, দুনিয়াবি কাজ করবে। রসুলের সুন্নাহ অনুযায়ী দুনিয়াবি কাজও যদি মুসলমান করে সেটা দিন হবে। সারাদিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে স্বামী ঘরে ফিরবে, তো স্ত্রী মুস্কি হাসি দিয়ে তার কাপড়ের আঁচল দিয়ে স্বামীর ঘাম মুছে দিবে আর এক গ্লাস ঠান্ডা পানি দিবে। স্বামীর সারাদিনের ক্লান্তি এক নিমিষে শেষ হয়ে যাবে। এটা হলো মা বোনদের দায়িত্ব। কয় না মা বোনেরা মাটি কাটবে, নাউজুবিল্লাহ, কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য আছে না? আছে। একটা এনজিও, এনজিওরা আছে আপনাদের দেশে, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডিআরএস, এসএসএস, এসকেএস, বুড়ো বাংলাদেশ, ফ্রিডম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গার্ড বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, যুক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, আগাপে বাংলাদেশ, ইউনিপে টু ইউ বাংলাদেশ, আছে না নাই? গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। এরা কি করে? এরা সারা দেশের আনাচে কানাচে, বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে, দরজায় দরজায় গিয়ে আমাদের মা বোনদেরকে টার্গেট করতেছে। বলতেছে আমরা তোমাদেরকে ঋণ দিব, টিন দিব, গরু দিব, ছাগল দিব, হাঁস দিব, মুরগি দিব, কম্বল দিব, মশারি দিব, ওষুধ দিব, বই দিব, গাছের চারা দিব, মুরগির বাচ্চা দিব, হাঁসের বাচ্চা দিব, গরু কিভাবে পালতে হয় সেটা শিক্ষা দিব। আসো আমাদের কাছে, শুধু তোমরা নারীরা আমাদের কাছে আসতে হবে। আপনারা পুরুষরা যাবেন, আপনাদেরকে দিবে না। বলবে তোমার মা লাগবে, তোমার মেয়ে লাগবে, তোমার স্ত্রী লাগবে, তোমার বোন লাগবে। কেন রে ভাই? তুমি যদি আমার কল্যাণে এতই গদগদ হও, আমার কল্যাণে, আমার কল্যাণ করার জন্য, উন্নতি করার জন্য তোমার যদি এতই মহব্বত হয়, তো আমার মা টার্গেট কেন, আমার মেয়ে টার্গেট কেন, আমার স্ত্রী টার্গেট কেন, আমার বোন টার্গেট কেন? রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, দিনমজুরি করে আমি, ব্যবসা করি আমি, চাকরি করি আমি, মাথার গাম পায়ে ফেলে হালাল রিজিক কামাই করা আমার দায়িত্ব, আমার স্ত্রীর নয়। আমার স্ত্রী কামাই করবে না, আমি কামাই করবো। আমার স্ত্রী রানীর মতো ঘরের মধ্যে বসে বসে। কিন্তু এই ইহুদি খ্রিস্টানরা, এই ইহুদি খ্রিস্টানদের পোষ্য সন্তান এনজিওরা, এরা আসছে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করার জন্য। এরা বলতেছে যে আমরা 190 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেজে এসে ব্যবসার নামে দেশ দখল করে 190 বছর রাজত্ব করার পরেও আমরা কেন এখানে স্থায়ীভাবে ক্ষমতাকে গেড়ে বসতে পারি নাই? কেন? উলামায়ে কেরামের ফতোয়ার কারণে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এক ফতোয়া দিয়েছে, এই দেশ দারুল হরব হয়ে গেছে। এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা পুরা মুসলিম উম্মার উপরে ফরজ আইন হয়ে গেছে। প্রত্যেক মুসলমান জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, আর তাওহীদবাদী মুসলমান ওই ফতোয়াকে নিজেদের জীবনে বাস্তবায়ন করছেন। এই ব্রিটিশ বেনিয়ারা আলহামদুলিল্লাহ এখানে টিকতে পারে না। খুব জুলুম করছে, নির্যাতন করছে, ক্ষমতা প্রতিষ্ঠা পাকাপুক্ত করছে, কিন্তু পারে নাই। কেন? তারা খোঁজ নিয়ে দেখছে। এর অন্যতম কারণ হলো এই দেশের মায়েরা দিনদার, নামাজি, পর্দাওয়ালি, আল্লাহওয়ালি মায়েরা পুরুষের সামনে যায় না। তারা বাপের বাড়িতে যায়, রাতের অন্ধকারে চাঁদের আলোতে রিকশায় বসে কাপড় পেঁচিয়ে, সামনে বাবা, পিছনে স্বামী, হারিকেন ধরে। এরকম ঘটনা ছিল কি ছিল না? আমাদের এখনকার মেয়েরা, এখনকার মায়েরা তো এটা বুঝবেই না, এটা কি বলে বুঝবে না। বাবা এখন ছিল না, যাদের বয়স 70 বছর তাদেরকে জিজ্ঞেস করেন। মায়েরা কোন পরপুরুষ দেখলে রাস্তার কিনারে যাইতে 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 অনশন করে যেত, হয়তো কি হতো না। আর এখন যান না শম্ভুগঞ্জ বাজারে, হ্যাঁ শ্যামগঞ্জ বাজারে যান, মেয়েদের ধাক্কায় আপনি শেষ। এটা হলো সহশিক্ষার বিস্ফল।
এটা হলো নারীর অধিকার নামক যে মুখরোচক মিছিল দিছে তারা, এই নারীর অধিকারের বিস্ফল, সমান অধিকারের বিস্ফল। নারীদেরকে ইসলাম সমান অধিকার দেয় নাই, নারীদেরকে ইসলাম অগ্রাধিকার দিচ্ছে। নারী কাজ করবে না, আপনি কাজ করেন, রিক্সা চালালে আপনি চালান, কথা বুঝেন না কেন? মহিলারা কাজ করবে না, সব মহিলারা বেকার থাকবে। মহিলারা কি বেকার? আল্লাহ আমাকে আমার স্ত্রীর মাধ্যমে 5 জন 7 জন 10 জন 15 জন ছেলে মেয়ে দিচ্ছে, এদেরকে আমার স্ত্রী পালতেছে। আমার স্ত্রী কি কাজ করতেছে না করতেছে না? পালেন না দেখি একটা ছেলে মেয়েরে দুধ খাওয়ানো থেকে নিয়ে 2 বছর পর্যন্ত পালেন দেখি, কত দানে কত ঝড়, এক আসার দিয়ে মেরে ফেলবেন প্রথম রাত্রেই। রাতে 3টা নাই 2টা নাই 12টা নাই 1টা নাই, নাও করে উঠবো, কান্নাকাটি করে উঠবো, মা তৎক্ষণাৎ তাকে দুধ দিয়া। মা মা এটা মার দ্বারাই সম্ভব। ঠিক, কোন পুরুষ মায়ের যে অধিকার কর্তব্য দায়িত্ব একটা সন্তানের প্রতি, এটা সে 100% আদায় করতে পারবে, সম্ভবই না। আবার পুরুষের যে দায়িত্ব, পুরুষের যে শক্তি ক্ষমতা, আল্লাহ পুরুষের শরীর দ্বারা যে কাজ নিবে সেটা 100% কখনো কোনো মহিলা দ্বারা সম্ভব না। যার কারণে তো আমরা দেখি শহরে গাড়িতে উঠলে একটু পরে মহিলারা মাথা ঘুরে, হ্যাঁ আমার একটু জায়গা দেন, আমার মাথা ঘুরে দিচ্ছে। মাথা ঘুরাবে তো, তোমাকে তো ঘরে থাকতে বলছে। মাথা যেখানে ঘুরাবে না, ভূমি যেখানে আসবে না সেখানে থাকতে বলছে, তুমি এখানে আসছো কেন? এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ব্রিটিশ বিনিয়ারা যখন দেখলো যে এই দেশের মায়েরা দিনদার মুত্তাকি আল্লাহওয়ালি নামাজি হওয়ার কারণে এদের গর্ভের সন্তানেরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলভি হয়, এদের গর্ভের সন্তানেরা আনোয়ার শাহ কাশ্মীরি হয়, এদের গর্ভের সন্তান হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি হয়, এদের গর্ভের সন্তান শেখুল ইসলাম কারি তৈয়ব হয়। এখন তারা দেখলো এই মায়েরা দিনদার হইলে, আল্লাহওয়ালি হইলে, নামাজি হইলে, মা দিনদার হলে তার সন্তান দিনদার হবে, এটাই স্বাভাবিক। কি কারণে তারা 190 বছর রাজত্ব করার পরেও এখানে টিকতে পারলো না, এটা খুঁজে তারা দেখছে এর অন্যতম কারণ এই দেশের মায়েরা দিনদার, এই দেশের সন্তানেরা সকাল বেলায় জীবনের শুরুতে মুক্ত বেলায় সবাই মুক্ত ছিল, আগে গ্রামে গ্রামে সবাই মুক্ত। সুতরাং মাদেরকে দইয়ুজ বানাও, সন্তানদেরকে কোরআন বিমুখ বানাও, তাহলে কিন্ডারগার্টেন কেজি স্কুল খুলে দাও, ফজরের পর থেকে স্কুলের পড়ালেখা চাপ দিয়ে দাও, তাই আর মুক্ত হয়ে যাওয়ার কি নাই, সময় নাই। এই দেশের মানুষ ওলামায়ে কেরামকে জান দিয়ে ভালোবাসে, নিজের জান দিতে প্রস্তুত, কিন্তু আলেমের গায়ে হাত উঠবে এটা এই দেশের মানুষ কি করে না, পছন্দ করে না। তাহলে কি করতে হবে? এই দেশের মানুষের মধ্যে আর আলেমদের মধ্যে টকরাও সৃষ্টি করে দাও। আলেমদেরকে কাঠমোল্লা, খরাচ্চা মোল্লা, রাষ্ট্রদ্রোহী, জঙ্গি বানাচ্ছে কি বানাচ্ছে না এখন? নাউযুবিল্লাহি মিন যালিক। এই দেশের মধ্যে সবচেয়ে ভুয়া মামলা, মিথ্যা মামলা, প্রতারণামূলক মামলা, একেবারে মানে ভিত্তিহীন মামলা হলো এই জঙ্গি মামলা। এই কথা মনে রাখবেন আপনারা, মা বোনেরাও মনে রাখবেন, কেউ ভয় পাবেন না। কারো স্বামীর ব্যাপারে যদি জঙ্গি মামলা হয়, ভাইয়ের ব্যাপারে যদি জঙ্গি মামলা হয়, মেয়ের স্বামীর ব্যাপারে, জামাইয়ের ব্যাপারে যদি জঙ্গি মামলা হয়, ভয় পাবেন না, এগুলো মিথ্যা, 100% মিথ্যা। এরকম কিছু হলে আপনি বুঝবেন যে আপনার স্বামী এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ঠিক সেই পদ্ধতিতে, যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করছেন, সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠা করছেন, তাবেঈগণ প্রতিষ্ঠা করছেন। এবং আমাদের গত প্রায় 1200 থেকে 1400 বছরের যে ইতিহাস, সেই গৌরব উজ্জ্বল খেলাফা আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। এজন্য আপনার স্বামীকে, আপনার মেয়ের জামাইকে, আপনার সন্তানকে এরা জেলে নিয়ে গেছে, এটা তাহা মিথ্যা কথা, আপনি ভয় পাবেন না। আর আপনারা জঙ্গি মামলা খাইলে এর কাছে আর ছেলে মেয়ে বিয়ে দিবেন না, এই কাজে যাবে না। জঙ্গির মামলা খাইলে তার কাছে আরো বেশি মেয়ে বিয়ে দিবেন, কথা বলছেন নাই? বোনেরা এর কাছে বিয়ে দিবেন, কারণ এরা তো এটাই চায় যে যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনুসরণের পক্ষে কথা বলে, এদেরকে সমাজের মধ্যে দোষী সাব্যস্ত করে, বিতর্কিত সাব্যস্ত করে
সমাজকে এদের থেকে দূরে সরাইতে চায়। এখন আমরাও যদি তাদের ষড়যন্ত্রে পা দিয়ে দিই, আমরাও যদি জঙ্গি মামলা খাইলে তার সাথে দূরত্ব বজায় রাখি, তার পরিবারের খোঁজখবর না নিই, তার বাপ মায়ের খোঁজখবর না নিই, তার ভাই বোনের খোঁজখবর না নিই, তার সন্তানদের খোঁজখবর না নিই, তার পাশে না দাঁড়াই, তাহলে তো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রই বাস্তবায়িত হয়ে গেল। এজন্য আপনারা এটা মনে রাখবেন, এই জামানায় সবচেয়ে ভুয়া মামলা, প্রতারণামূলক মামলা, সবচেয়ে ভিত্তিহীন মামলা, হ্যারাসমেন্ট মূলক মামলা হলো এই জঙ্গি মামলা। আমরা এটার জ্বলন্ত প্রমাণ। আল্লামা হারুন দাস সাহেব, হ্যাঁ, এই দেশের হেফাজতে ইসলামের বহুত বড় বড় আলেম, আপনাদের এই এলাকার তিন সন্তান রফিকুল ইসলাম মাদানী, ঠিক, হ্যাঁ, মাওলানা আলী হাসান উসামা, তারপরে মাওলানা সাকাত হোসেন রাজি, আপনাদের এখানে আসবে, আরো যারা আসবে, প্রায় সবাই মজলুম আলেম দিন, হ্যাঁ, আজিজুল হক ইসলামাবাদী, এই সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে গেছে, জঙ্গি মামলা দিছে, রাষ্ট্রদ্রোহী মামলা দিছে। আপনাদের কি মনে হয় আমরা রাষ্ট্রদ্রোহী? না, ওলামায়ে কেরাম রাষ্ট্রদ্রোহী? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখন এই মামলাগুলো কি সঠিক? 1000% মিথ্যা, ভুয়া, বানোয়াট, হয়রানিগুলো। ঠিক। তাহলে আপনারা কি করবেন? আপনারা এদের পাশে থাকতে হবে। যেরকম আল্লামা হারুন দাস সাহেব আলহামদুলিল্লাহ সারা দেশের মুসলিম পরিবারের মুসলিমদের খোঁজ খবর নিয়ে যাচ্ছেন, আপনারাও ওনার সাথে থাকবেন, সহযোগিতা করবেন। আমি বিশেষ করে মা বোনদেরকে বলবো, খবরদার মা বোনেরা, আপনারা এই এনজিওদের খপ্পরে পড়বেন না। এই এনজিওরা দেখছে যদি মায়ের গর্ভকে নষ্ট করে দেওয়া যায়, মাকে দইয়ুস বানিয়ে দাও, তো দইয়ুসের ঘরে তো আর শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি হবে না। ঠিক, দইয়ুসের ঘরে তো শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আসবে না। দইয়ুসের ঘরে তো এই মাদ্রাসার মুহতামিম প্রতিষ্ঠা হবে না, প্রতিষ্ঠাতা জন্ম হবে না। দইয়ুসের ঘরে হবে হুমায়ুন আজাদ। ঠিক, দইয়ুসের ঘরে হবে শাহরিয়ার কবির। ঠিক, দইয়ুসের ঘরে হবে আরেক দইয়ুস। ঠিক, নাস্তিক হবে, মুরতাদ হবে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সে অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাস চালাবে। এই জন্য আমি মা বোনদের কাছে হাতে পায়ে ধরে করজোর আবেদন রাখবো, খবরদার মা, তোমার ঘর পাকা হওয়া ফরজ না, তোমার ঈমান পাকা হওয়া ফরজ। তুমি থাকতে পারো টিনের ঘরে, তুমি থাকতে পারো মাটির ঘরে, তুমি থাকতে পারো প্লাস্টিক বিছিয়ে, টাইলস বিছানোর তোমার তৌফিক হয় নাই, এজন্য কি তুমি জান্নাতে যাবে মা? না। কিন্তু যদি তুমি সুদের উপরে টাকা নাও এনজিওদের থেকে 10,000 টাকা বাথরুম টাইলস করার জন্য, তাহলে তুমি হারাম খোরদের মধ্যে নাম লেখাইলা। লা তাদখুলুল জান্নাতা রুবিয়া বিল হারাম। যে দেহ হারাম ভক্ষণ করবে ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে। ও মা বোনেরা শুনো, তোমার নিজস্ব টিউবওয়েল থাকতে হবে, এটা ফরজ না, কিন্তু তোমার পর্দা থাকতে হবে, এটা ফরজ। তুমি টিউবওয়েল বসানোর জন্য এনজিওদের থেকে 10,000 টাকা নিবা, আর প্রতি সপ্তাহে এনজিও কর্মকর্তার সাথে বসে বসে গল্প করবা, তার কাছে তোমার কিস্তির টাকা দিতে গিয়ে তার সাথে কথা বলবা। একটা মা এনজিও কর্মীর সাথে প্রতি সপ্তাহে যখন দেখা করবে একই ব্যক্তির সাথে, তাহলে তার পর্দা লঙ্ঘন হবে কি হবে না? হবে। তাহলে এই এনজিওদের আপনি দেখবেন পত্রিকায় আসে, অমুক এলাকার 4 সন্তানের মা এনজিও কর্মীর সাথে উদাও হয়ে গেছে। দেখেন না আপনারা কখনো? অহরহ আছে এমন ঘটনা। স্বাভাবিক, নারী আর পুরুষ, আগুন আর পানি। এই জন্যই তো আল্লাহ তাআলা পুরুষদেরকেও বলছে ইয়াগুযুনা, মহিলাদেরকে বলছে ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, পুরুষদেরকেও বলছে ইয়াগুযুনা মিন আবসারিহিম, ইয়াগুযুনা মিন আবসারিহিম। পুরুষরা তাদের চক্ষুকে বেগানা মহিলাদের থেকে, গায়রে মাহরাম মহিলাদের থেকে কি করবে? সংযত রাখবে। মহিলারা বেগানা পুরুষদের থেকে নিজেদের চক্ষুকে কি রাখবে? হেফাজত রাখবে। এমনকি মহিলাদের কণ্ঠ কি? পর্দা। তারা কণ্ঠ শোনাবে না। কোনো কারণে যদি কোনো পরপুরুষের সাথে কথা বলতে হয়, তাহলে কর্কশ ভাষায় কথা বলবে। এই আব্দুল সালাম ভাই বাড়িতে আসেননি? তো বাড়ি থেকে বলবে না, বাড়িতে নাই।
কোথায় গেছে? তো বলবো জানি না কোথায় গেছে, কখন আসবে তাও বলতে পারবো না। তো উনি বলবো বাবারে বাবা, আব্দুল সালাম ভাই এটা বৌনি, হ্যাঁ নাস্তা কাঁচা, হ্যাঁ এটা আব্দুল সালাম ভাইয়ের জন্য বউ, তোমার জন্য কাঁচা হলেই বাবা। আর এটা না করে যদি আব্দুল সালাম ভাই বউ বলে যে আরে অমুক ভাই কেমন আছেন, কতদিন হয়ে গেছে আপনারা দেখি না, আসেন না, বসেন না, একটা পান খান না, তাহলে তো ওই পুরুষের মনের ভিতরে আসবে আরে এই মহিলার কণ্ঠ এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। তখনই তো শয়তানে পেশ লাগাবে, ঠিক কিনা? এই জন্য নারীদের কণ্ঠ কি পর্দা, এটা নারীদেরকে শোনা যাবে না। সেখানে একটা মা যদি প্রতি সপ্তাহে এনজিও কর্মীকে তার ঘরে বসায়, তাকে হাত পাকা দিয়ে কি করে বাতাস করে, তাকে পান বানায় দেয়, নাস্তা দেয় নিজাতে, তাহলে পর্দা থাকবে না। যা গোটা তা করবে, 3 সন্তানের মা উদা হয়ে যাবে, আর আপনি হাই হাই করে কাঁদবেন, এরপরে কোনো লাভ হবে না। ঘটনা তো যা করছে আপনি রাস্তা করে দিচ্ছেন। খবরদার মায়েরা, এই এনজিওরা আপনাদেরকে টোপ বানিয়ে আমাদের মুসলিম সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে শুনে রাখেন, এই ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও আপনার উপরে, আপনার উম্মতের উপরে সন্তুষ্ট হবে না যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন। তাহলে তারা ঋণ দিচ্ছে, টিন দিচ্ছে, গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, হাঁস দিচ্ছে, মুরগি দিচ্ছে, কম্বল দিচ্ছে, মশারি দিচ্ছে, ওষুধ দিচ্ছে, বই দিচ্ছে, চাউল দিচ্ছে, ডাউল দিচ্ছে, কিস্তিতে টাকা দিচ্ছে, এটা কি তাদের উদ্দেশ্য ছাড়া দিচ্ছে? কখনো না। সুতরাং আমি মা বোনদের কাছে করজোর আবেদন করবো, মা খবরদার, তোমার সন্তান অশিক্ষিত থাকলে জাহান্নামে যাবে না, মূর্খ থাকলে জাহান্নামে যাবে না, কিন্তু তোমার সন্তান যদি নাস্তিক হয় পড়ে যাবে জাহান্নামে। তাহলে ব্রাক স্কুলে আমাদের সন্তানকে পড়ানো যাবে না। আগে তো ব্রাক স্কুল, আশা স্কুলের কথা বলতাম, এখন এই দেশের সরকারি স্কুল, সরকারি মাদ্রাসাও একই সিলেবাস, নাস্তিকবাদের সিলেবাস। এই জন্য এই সিলেবাসে মুসলমানের সন্তানকে পড়ানো জায়েজ নাই। আমরা একজন আপনার আলেম হিসেবে, নবীর একজন ওয়ারিস হিসেবে আমরা আপনাদের সামনে বলে যাচ্ছি, মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার। আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা গুম হয়েছি, রিমান্ডেও ছিলাম, জেলও কাটছি, আমাদের উপরে যার পর নাই নির্যাতন করা হয়েছে এই কথাগুলো বলার কারণে, কিন্তু আমরা জানি এর বাহিরে কথা বলার আমাদের কোনো কি নাই, সুযোগ নাই। আমরা যেহেতু নবীর ওয়ারিসের সিল চপ্পল লইছি, আপনারা যেহেতু আমাদের জন্য এই যে এখানে আসার পরে অনেক আলেম ওলামা তাওহীদবাদী মুসলমানরা বলছে হুজুর আপনার জন্য দোয়া করছি, অনেক অনেক দোয়া করছি। তো এই যে দোয়া করছে কেন, আমি কি উনার আত্মীয় না উনি আমার আত্মীয়? না, একমাত্র ঈমানি ভাতৃত্ববোধের কারণে। কারণ ঈমানি বন্ধন, ইসলামের বন্ধন, উম্মাহ কনসেপ্ট, এটা রক্ত সম্পর্কের চেয়েও মজবুত সম্পর্ক। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করছেন, মজলুম আলেমদের জন্য দোয়া করছেন। এখনো আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হক সাহেব জেলখানায় পড়ে আছেন, আল্লামা জসিমউদ্দিন রহমানী সাহেব জেলখানায় পড়ে আছেন, আরো বহু উলামায়ে কেরাম যাদেরকে আপনারা চিনেন না, আমরাও চিনতাম না, ওখানে গিয়ে দেখছি 10 বছর, 15 বছর, 18 বছর, 12 বছর, 7 বছর, 9 বছর পড়ে আছে জেলে। এদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সকল উলামায়ে কেরাম, সকল তুলাবায়ে ইলম, সকল তাওহীদবাদী ঈমানদার মুসলমান, মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সাধারণ শ্রমিক হোক, আল্লাহ সবাইকে এই জুলুমের আখড়া জেলখানা থেকে বের করে আনেন, আমিন। তো এই এনজিওরা আমাদের মাদেরকে প্রধান টার্গেট বানাইছে। খবরদার মায়েরা, তোমরা নিজেরা বাঁচবা, সন্তানকে বাঁচাইবা। এই স্কুলে যে সিলেবাস এখন তৈরি করা হয়েছে, এই সিলেবাস 100% ইসলামের সাথে সাংঘর্ষিক। সুতরাং কোন মুসলমান সুতরাং এই সিলেবাস যদি এভাবে থাকে, হেফাজতে ইসলাম সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের সাথে বসে যদি এটাকে কোরআন সুন্নাহ সম্মত সিলেবাস না করা হয়,
তাহলে এই সিলেবাসে মুসলমানের সন্তানকে পড়ানো জায়েজ নাই। আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করবে উলামায়ে কেরাম দায়িত্ব পালন করতে কিনা, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করবে তোমরা তোমাদের দায়িত্ব পালন করছো কিনা। তো আমরা তো নিজেদের পক্ষে হয়তো সবাই গায়ে বলবো যে আল্লাহ বলে ফেলছি, কিন্তু আপনারা তখন বললেন না আল্লাহ এই হুজুর আসছিল কিন্তু হক কথা বলে নাই। এই সিলেবাস যে নাস্তিকবাদের সিলেবাস এটা বলে নাই, নিজের পেটের দান্দায়, পিঠের দান্দায়, পকেটের দান্দায়, আগামী বছর মাহফিল পাওয়ার দান্দায়। বুঝছেন নি? এজন্য আমরা বিপদে আছি। আপনারা জীবনে দাওয়াত দিন না, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ কখনো দাওয়াত দিবেন না। কিন্তু আপনাদের কাছে করজোর আবেদন করে যাচ্ছি, যদি আপনার সন্তানের ঈমান রক্ষা করতে হয়, ইসলাম রক্ষা করতে হয়, তাহলে হকপন্থী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই দ্বীনি মাদারেসগুলো, দ্বীনি এদারাগুলোতে পড়ালেখা করানো ছাড়া, ইসলামী সিলেবাসে পড়ালেখা করানো ছাড়া নাস্তিক্যবাদ থেকে রক্ষা করা সম্ভব না। যে সিলেবাস তৈরি করা হয়েছে এটা পড়লে কেউ দাওয়াত দেওয়া লাগবে না, অটো নাস্তিক হয়ে যাবে, অটো। ঠিক বুঝেন কিছু? আপনি ক্লাস 8 পর্যন্ত 10 পর্যন্ত বলে পরীক্ষা থাকবে না, ছেলে আর মেয়ের ছবি দিয়ে বলছে চলো বন্ধু হই। হ্যাঁ, এরপরে লিখতেছে ছেলে আর মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ শারীরিক সম্পর্ক করলে এটা কোনো অন্যায় না। নাউজুবিল্লাহ। পড়া আপনার সন্তানকে পড়ান এটা। কাল কিয়ামতের মাঠে আপনার সন্তানই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, আমরা আমাদের বাবাকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে অভিভাবক মানছি, এরা জেনে বুঝে আমাদেরকে হক পথে না চালিয়ে, কোরআনের পথে না চালিয়ে, সুন্নাহর পথে না চালিয়ে দারুত তাকওয়া মহিলা মাদ্রাসায় ভর্তি না করে ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে, খ্রিস্টানদের দেওয়া হ্যাঁ কিন্ডারগার্টেনে ভর্তি করছে, ইহুদিদের দেওয়া নাস্তিকবাদ সিলেবাস পড়াইছে। রব্বানা ওয়া আতিহিম যিআফাইন মিনাল আযাব। আয় আল্লাহ, আমাদের বাপ মাকে, আমাদের অভিভাবকদেরকে আমাদের সে ডবল আযাব দেন। খবরদার মায়েরা, আমি हैरान হয়ে যাই যখন কোনো আলেমের সন্তান স্কুল কলেজে পড়ে দেখি, আমি সহ্য করতে পারি না, আমার দুর্বলতা, আমি এটা সহ্য করতে পারি না। কোরআনের হাফেজ হয়ে, কোরআনের আলেম হয়ে, কোরআনের মুফতি হয়ে, কোরআনের মুহাদ্দিস হয়ে তুমি কি হেরে গেছো? তোমার মানসিকতা কি? তুমি কোন জিনিসের লোভে তোমার সন্তানকে নাস্তিকবাদের সিলেবাসে পড়াইতেছ, ইহুদিদের প্রতিষ্ঠানে পড়াইতেছ? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে। তুমি যে প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছ, যে সিলেবাস পড়াচ্ছ, যাদের শিক্ষক তুমি বানাইতেছো, তাদের মাকসাদ, তাদের টার্গেট, তাদের আদর্শ তোমার সন্তানের ভিতরে ঢুকবে। হ্যাঁ, আমার শাইখ মুর্শিদ মুফতি মনসুরুল হক সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন। তিনি বলতেন, এই বেটারা, যত এ কম বি কম সি কম যত কম আছে, কোন কমের সিলেবাসে কি লেখা আছে দাঁড়ায় পেশা করতে হবে? নাই তো। কিন্তু যারাই ওই ক্লাসে পড়তে যায় তারাই দাঁড়ায় পেশা করে। ঠিক। কারণ কি? ওই সিলেবাস তৈরি যারা করছে তারা হলো দাঁড়ায় পেশা করনেওয়ালা। ওই সিলেবাস যারা পড়াইছে তারা হলো দাঁড়ায় পেশা করনেওয়ালা। যার কারণে যারা ওদের কাছে যায় তারা ওদের সিলেবাস পড়ে, ওদের কাছে পড়ালেখা শিখে, তারাও দাঁড়ায় পেশা করে। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন, এটা দ্বীনের অংশ। ইলমে ওহী, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে ইলম পাঠিয়েছেন, এটা হলো প্রকৃত দ্বীন, প্রকৃত ইলম, প্রকৃত শিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? মানুষ বানরের বংশধর, এটা জ্ঞান। নাউযুবিল্লাহ, এটা বলে শিক্ষা। এই শিক্ষাকে আমরা ধিক্কার জানাই। ঠিক। মানুষ বানরের বংশধর কেন হয়? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। হ্যাঁ, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করছি, বানরের বাচ্চারি। কত বড় বান্দরের ঘরে বান্দর, ওরা হলো আসলে বান্দর, ঠিক না? উলাইকা কালা নাম বাল হুম আদাম।
থাক, সারাদিন দিকে বান্দর থাকো তোমরা। আমরা বান্দর থাকতে চাই না, আমরা আশরাফুল মাখলুকাত হতে চাই, আমরা আদম সন্তান হতে চাই, ঠিক কিনা? তাহলে এই সিলেবাসে কি বলা হইতেছে? বানরের বাচ্চা শিখানো হইতেছে। এই সিলেবাসে এলজিবিটিকিউ সমকামিতার প্রতি উৎসাহ দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে শারীরিক শিক্ষার নামে নাউজুবিল্লাহ যৌনতার প্রতি উৎসাহ দেওয়া হচ্ছে। সহশিক্ষার নামে যৌনতাকে সহজ করে দেওয়া হচ্ছে। আর এদিক দিয়ে 18 বছর পর্যন্ত শিশু বলে বিবাহ নিষিদ্ধ, আর 22 বছর 24 বছর পর্যন্ত নারী পুরুষ একসাথে পড়বে, হানিমুনে যাবে, তো কিছু থাকবে? তাহলে এই ধ্বংসাত্মক সিলেবাসে মুসলমানের সন্তানকে পড়ানো যাবে না, এই সকল প্রতিষ্ঠানে পড়ানো যাবে না। খবরদার। কওমি মাদ্রাসার পিছনে এরা লাগছে, কওমি মাদ্রাসাকেও ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেছে, বিভিন্নভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনারা জানেন সিলেবাস পরিবর্তন করার প্ল্যান চলতেছে। সতর্ক থাকবেন, যদি এমন হয় কওমি মাদ্রাসার সিলেবাসের মধ্যেও ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, ইসলামী তাহযীব তামাদ্দুন বিরোধী কোন চ্যাপ্টার, কোন বিষয় ঢুকানো হয়, প্রয়োজনে আমরা নতুন করে সিলেবাস তৈরি করব। সার্টিফিকেট ফরজ না ঈমান ফরজ? ঈমান। মুসলমান সাবধান হন, সাবধান হন। পরিস্থিতি খুব ভয়াবহ, খুব ভয়াবহ, ভবিষ্যৎ খুবই অন্ধকার। কি করতেছে এনজিওরা, আমি এগুলো ডকুমেন্ট সহ বয়ান করছি, আপনারা দেখছেন, নেটে আছে। নারী কি, ছেলে কি, মেয়ে কি, কোনো পার্থক্য নাই। এনজিওদের বইয়ের মধ্যে এতদিন ছিল, এখন সেটা এই দেশের পাঠ্যপুস্তকে ঢুকাই দেওয়া হয়েছে। সকল ধর্ম সমান, হিন্দুত্ববাদকে প্রমোট করা হয়েছে। মুসলমানের দেশে সরকারি মাদ্রাসার সিলেবাসে এক বইয়ের মধ্যে যদি 50টা গল্প আর কবিতা থাকে, তো সেখানে 25টা হিন্দু বৌদ্ধ দিছে, 25টা মুসলমানের দিছে। বুঝেন কিছু? মুসলমানের দেশে 90% মুসলমানের দেশ, সেখানে সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল মহিলা এবং হিন্দু। 95% মুসলমানের দেশে সরকারি মাদ্রাসার ইসলাম শিক্ষার শিক্ষিকা হিন্দু এবং মহিলা। কোথায় দেখতেছেন? এই দিনে দিন নয়, যদি সতর্ক না হন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। খবরদার, কাফেররা কিন্তু একে অপরের বন্ধু। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, ওই কোন উপজাতির কিছু হইলে দেখবেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করছে উঠে। ঠিক। আর আজকে মধুকালীতে ফরিদপুরে নিরপরাধ মুসলমান সহোদর 2 ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, আমাদেরকে বয়ান করতে নিষেধ করা হচ্ছে। আর আমরাও বয়ান করতে রাজি না। খতিব সাহেব, মোতামিম সাহেব, দেশের শীর্ষ আলেম, শীর্ষ বক্তা, শীর্ষস্থানীয় ইসলামী দলের নেতা, ইসলামী দলের আমির, কিন্তু আমরা কি করতেছি না? এই মজলুম নিরপরাধ শহীদ, আহা, ওই মায়ের আত্মনাদ দেখেন। আমার ছেলে 15 বার হাফেজ ছিল, মা বলতেছে কোথায় যাবে এই মায়ের আত্মনাদ? আল্লাহ কি বললো? ওয়াল্লাযীনা কাফারু বাযুহুম আউলিয়াউ বাদ, কাফেররা একে অপরের বন্ধু। তাহলে ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমরা মুমিন মুসলমানরাও যদি একে অপরের বন্ধু না হও, মুসলমানের দুঃখে দুঃখী না হও, মুসলমানের সুখে সুখী না হও, মুসলমান নির্যাতিত হলে তার পাশে না দাঁড়াও, তাহলে বড় বিপর্যয় এবং ফিতনা অপেক্ষা করো। এখন করছেন এই বিপর্যয়, বুঝতেছেন না? মুসলমানকে পিটায় মারা ফেলছে। আপনি এটা কি মনে করেন? 90% মুসলমানের দেশে কোনো অপরাধ নাই, ওরা শ্রমিক। এখন এটাকে কত দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলতেছে। মামলা দেওয়া হয়েছে বগুড়া, মূল আসামির নামই নাই সেখানে বলে। আবার এটাকে বিভিন্ন ভাবে গুটিয়ে পিছিয়ে এটাকে, মানে দেখবেন যে শেষ হতে এই মামলা কিছুই হবে না, কিছু মুসলমান বিপদে পড়বে।
জঙ্গিবাদে ঢুকাই দেব। হ্যাঁ, জঙ্গিবাদে ঢুকাই দেব। মুসলমানদের জঙ্গিবাদে ঢুকাই দিবে। আপনার চোখ বেঁধে লটকিয়ে কারেন্টের শর্ট দিয়ে পিটাবে, কিন্তু আপনি কাটতে পারবেন না। সিস্টেম পিটায় আর কয় এখন তোর আল্লাহ বাঁচায় না? আল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহই তো বাঁচায়। তাহলে কান দোষকা? আরে বেকুফ, আমার চোখ বাঁধা হাত বাঁধা কারেন্টের শর্ট দিয়ে লটকায় পিটে দিছ। আমার বাপ মা জানে না আমি কই আছি, আমার পরিবার জানে না আমি কই আছি, আমার সমাজ জানে না আমি কই আছি, আমার রাষ্ট্র জানে না আমি কই আছি, এই দেশের জনগণ জানে না আমি জীবিত না মৃত। আমি কি মানুষ না রোবট? কথা বলেন। আমি তো রক্ত মাংসের মানুষ, তাহলে আমি কাটবো না? এখন তোর আল্লাহ বাঁচায় না? হায় রে মুসলমান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো আমি আমার মা বোনদের কাছে আকুল আবেদন রাখবো, মায়েরা প্রয়োজনে সারা জিন্দগি পরিষ্কারের কাপড় দিয়ে আপনি পর্দা করবেন। পরিষ্কারের কাপড় দিয়ে যদি 30 টাকা 25 টাকা যেগুলোর কর, এগুলো দিয়ে যদি কোনো মহিলা বোরকা পরে, বোরকা হবে না? হবে। পর্দা হবে না? ও কোনো মায়ের বাড়িতে যদি গেরাও দেয় কলা গাছের পাতা দিয়া, খেজুর গাছের পাতা দিয়ে, আগের দিনে দিত না, ওতে কি পর্দা হবে না? হবে। টয়লেট যদি কাঁচা হয় বাঁশ দিয়ে গাছ দিয়ে, ওই টয়লেটে কি জরুরত ছাড়া যাবে না? মায়েরা ভালো করে শোনো, আজকে তোমাদের ভিতরে বেশি এটা ঢুকানো হয়েছে যে না আমার নিজস্ব টিউবওয়েল লাগবে, আমার টয়লেট পাকা হইতে হবে, হ্যাঁ ঘরের ভিতরে টাইলস থাকতে হবে, ঘরের ভিতরে এসি থাকতে হবে, আইপিএস থাকতে হবে। তো স্বামীকে চাপ দাও, স্বামী বেচারা বেতন পায় 15,000 টাকা 10,000 টাকা, তোমার চাপে এনজিওদের থেকে 1 লক্ষ টাকা ঋণ আনে তোমাকে বন্ধক দিয়া। ঠিক। কারণ ওখানে তো এনজিওরা তো টাকা দিবে না, কি ছাড়া? বউ ছাড়া। বউ ছাড়া, মহিলা ছাড়া। হয়তো বউ, নাইলে মা, নইলে মেয়ে, নইলে বোন, যে কোনো একটাকে বন্ধক দিতে হবে, এরপরে তার থেকে টাকা আনতে হবে। মায়েরা আজম বিল জজম করো, দৃঢ় প্রতিজ্ঞা করো আল্লাহকে সাক্ষী রেখে, প্রয়োজনে সারা জিন্দগি সেরা কাপড় পরবো, তবুও কখনো এনজিওদের থেকে ঋণ নিব না। সেরা কাপড় পরলে কি জাহান্নামে যাবে? বলেন না বলুন। পুরাতন কাপড় পরলে কি জাহান্নামে যাবে? সমস্যা কোথায়? এই দেশে গরিব থাকা দরকার নাই, দারিদ্রতা বিমোচন। এই দারিদ্রতা বিমোচন শব্দটা বলা প্রয়োগ করা দুটোই ভুল। দারিদ্রতা বিমোচন মানে কি বোঝান আপনি? সব মানুষ সমান হয়ে যাবে? সব মানুষ সমান হলে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, কেউ কারো কথা মানবে, কেউ কাউকে মূল্যায়ন করবে? বাবারা কথা বলে না। আজকে ঘরে ভাতের পাতিল নেই, এমন ছেলেও তো সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তির গায়ে হাত তোলে, শুধুমাত্র রাজনৈতিক শক্তিকে অপব্যবহার করে। ঠিক। করে কি করে না? তো যদি এই ছেলে এই দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সম্পদশালী ব্যক্তির সমান সম্পদশালী হইতো, তাহলে কি অবস্থা হইতো? আল্লাহ বলতেছেন আমি কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তার বান্দা বান্দি সম্পর্কে খুব জানেন, খুব দেখেন, দেহের জন্য টাকা বেশি হইলে ভালো না কম হইলে ভালো, কি যাকাত দেনেওয়ালা হইলে এর জন্য কল্যাণকর হবে না যাকাত খানেওয়ালা হইলে কল্যাণকর হবে? আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ যেটা আমার জন্য ভালো মনে করছেন সেটা করছেন। আমি যাকাত দেনেওয়ালা হই অথবা যাকাত খানেওয়ালা হই, সর্ব অবস্থায় আল্লাহর গোলাম হওয়া সম্ভব। যাকাত খাওয়ার লোক প্রয়োজন আছে না নাই? কথা কয় না কেউ? আপনারা আমার উপর অসন্তুষ্ট হয়েছেন বাবা, একটু কথাবার্তা বলি। যাকাত খাওয়ার লোকের দরকার আছে না নাই? আছে। রিকশাওয়ালা দরকার আছে না নাই? আছে। অটোওয়ালা দরকার আছে না নাই? আছে। সবাই যদি বলেন যে কেউ অটোওয়ালা দরকার নাই, সবাই প্রাইভেট কারওয়ালা হয়ে যাবে। তা আপনি যে এখান থেকে ওই যে শ্যামগঞ্জ বাজার যাবেন, কি দিয়ে যাবেন? আপনার তো কি নাই, প্রাইভেট কার নাই, আর নাহলে ডাকাতি করবেন কালকে গিয়া প্রাইভেট কারওয়ালার বাড়িতে, এরপরে প্রাইভেট কার বানাবেন। দেখেন না বেগম পাড়ায় বাড়ি করে ঠিক। বেগম পাড়ায় বাড়ি করে, হলমার্ক
কেলেঙ্কারি হয়, এনসিসি ব্যাংক লোপাট হয়, 4,500 কোটি টাকা হঠাৎ করে উদা হয়ে যায়। হ্যাঁ, এরকম সুদ টাকায় খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। কারণ আপনি সুদ টাকায় হবেন না মুসলমান হবেন? না, সুদ টাকায় হবেন না ইমানদার হবেন? ইমানদার। প্রাইভেট কারের মালিক হবেন না ইমানের মালিক হবেন? ইমানের মালিক। হ্যাঁ, আপনি বিদেশি কাপড় দিয়ে বোরকা বানানো ওয়ালি হবেন নাকি আপনি পর্দাওয়ালি আল্লাহওয়ালি হবেন? বিদেশি কাপড় পরা তো ফরজ না, কিন্তু পর্দাওয়ালি হওয়া ফরজ। বিদেশি কাপড় কিনতে গিয়ে যদি আপনি এনজিওর কাছে নিজের ইমান বিক্রি করে দেন, নিজের সতীত্ব নষ্ট করে দেন, তো তাহলে আপনার এই বিদেশি কাপড়ের চেয়ে আপনি ওই সিরা কাপড়ই উত্তম ছিল। তাহলে সন্তানকে রক্ষা করেন। অধিক সন্তান নেওয়া, মায়েরা ভালো করে শোনো, আপনারাও শোনেন, অধিক সন্তান নেওয়া কার হুকুম? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ কি বলতেছেন? এ আমার বান্দা বান্দিরা, খবরদার, দারিদ্রতার ভয়ে খাওয়াবো কি, মানুষ করবো কিভাবে, এই ভয়ে সন্তান হত্যা করিও না। যে সকল মহিলারা সন্তান এই জন্য কম নেয়, খাওয়াবো কিভাবে, মানুষ করবো কিভাবে, জায়গা দিব কোথায়? জায়গার মালিক কে? জানে? আল্লাহ। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। মানুষ করার মালিক কে? আল্লাহ। আমরা তো এমনও দেখছি, এমপি মন্ত্রী এক বাপের এক সন্তান, আস্থা বাবা করেছে, আস্থা নাস্তিক হয়েছে, বাবা মা দুজনে জবাই করে দিছে। হ্যাঁ, টাকা হইলে যদি সন্তান মানুষ হতো তাহলে এদের সন্তান আগে মানুষ হওয়ার কথা ছিল। মানুষ হচ্ছে না, আস্থা অমানুষ হচ্ছে, জানোয়ারে। হ্যাঁ, পাক্কাও মানুষ, বাপ মারে জবাই করে দিছে। ড্যান্স ক্লাবে গিয়ে থাকে, নাইট ক্লাবে গিয়ে থাকে, হ্যাঁ, ইয়াবা, মদ, গাঞ্জা এগুলোর বারে গিয়ে পড়ে থাকে রাত 24 ঘন্টা। দেখেন আপনার খবর নেই? হ্যাঁ, এই যে বিভিন্ন আধুনিক অঞ্চল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, দেখেন না আপনারা পত্রপত্রিকায় আসে, অভিজাত পরিবারের সন্তানেরা ড্রাগসে এডিক্টেড। তো অভিজাত বুঝেননি আপনারা? ওরা ঢাকা শহরে 5 তলা বাড়ির মালিক, 10 তলা বাড়ির মালিক, 2-10টা এক একজনের মিল ফ্যাক্টরি, গার্মেন্টস আছে। এদের সন্তানেরা এডিক্টেড কিসে? মেয়েরা পর্যন্ত ড্রাগসে, ক্লাস 5-এর, 6-এর, হ্যাঁ, 7-এর, 8-এর মেয়েরা। খবর আছে আপনার? আপনি তো মনে করছেন বাবারে এরা কি সুন্দর গাড়ি নিয়ে চলে, সুন্দর গাড়ি নিয়ে খবর নিয়ে দেখেন রাত্রে ঘুম নাই, মুখ করে করে ঘুমের ওষুধ খায়, তবুও ঘুম আসে। আর আপনি ফ্যান নাই, হাত পাকা কোন রকম একটু চালায় ঘুমাইলে সকালে 15-এর সময় ঘুম পাবে। আলহামদুলিল্লাহ বলেন। আল কিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। কোটি টাকার মালিক হলেন, অন্তরে শান্তি নেই। এটা কি কোনো শান্তি? কোনো শান্তি না। অধিক সন্তান নেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উম্মাহ। আমার উম্মতের শাবাবেরা, যুবকেরা, তোমরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়। যাদের সন্তান বেশি হয় কাল কিয়ামতের মাঠে তাদেরকে নিয়ে আমি গৌরব করব। যে দেখো, অন্যান্য নবীদের সামনে বললো তোমরা 1000 বছর 1500 বছর দাওয়াত দিয়া 32 জন 42 জন 82 জন কি পাইছো? উম্মত পাইছো। আর আমি মাত্র 23 বছর দাওয়াত দিছি, আলহামদুলিল্লাহ 200 কোটি উম্মত। কথা বুঝেন না মানুষ? 200 কোটি তো এই মুহূর্তে আজকের দিনে, অতীতে গেছে না, ভবিষ্যতে আসবে না, অগণিত উম্মত, অগণিত উম্মত। ইহুদি খ্রিস্টানরা চায় না যে আমার রাসূল কাল কিয়ামতের মাঠে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী কুলের শিরোমণি, রাসূলদের সরদার, সকল মাখলুকাতের শ্রেষ্ঠ, ওয়া রাফা'না লাকা যিকরা, আমার রাসূলকে দিয়ে আল্লাহ কি করছেন? সর্বোচ্চ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এটা থাকুক, এটা ইহুদি খ্রিস্টানরা চায় না। এই জন্য তারা আমাদের মা বোনদেরকে বোঝায়, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, একটি হইলে আর নয়। আমি বলি মরে গেলে খুব ভালো হয়। বুড়া বুড়ি শেষ বয়সে একটা ময়লা খাইবে, কারণ খেদমত করার কেউ থাকবে না।
ছেলে নাই, মেয়ে নাই, নাতি নাই, নাতকুন নাই, চাকরি তোমাদের সেবা করবে কে? কথা বলতে নেবে না। নিজের সন্তানই তো মানুষের মতো মানুষ না হলে খেদমত করে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে চিড়িয়াখানায়। সেখানে আরেকজনের সন্তান, আরেকজনের ছেলে, আরেকজন মেয়ে তোমার খেদমত করবে? কখনো করবে না। তো খবরদার মায়েরা, এই অধিক সন্তান নেওয়া আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত। আর এই যে সিজার, এই সিজারটাও একটা ষড়যন্ত্র, মহা ষড়যন্ত্র। এই সিজারে আপনারা যাবেন না। মায়েরা ভালো করে শোনো, তুমি যদি সন্তান হওয়ার সময় মারা দাও তাহলে তুমি কবুল হজের তুমি শাহাদাতের সওয়াব পাইবে। পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কি রে? ভয় লাগে জ্ঞান। আল্লাহ, আপনি আমাদের সেজদার মধ্যে মৃত্যু দিন, তাহাজ্জুদ পড়া অবস্থায় মৃত্যু দিয়েন। এগুলো ভালো, এগুলো আমি উপহাস করতেছি না, কিন্তু এই দোয়া কি রাসূল করছে? বেগয়রত না পুরুষ না পুরুষ, রাসূল তো দোয়া করছে, লা উদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা হিয়া সুম্মা উক্তালা সুম্মা হিয়া সুম্মা উক্তালা সুম্মা হিয়া। আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় কাফিরদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের ময়দানে আমাকে বারবার হত্যা করা হবে, বারবার জীবন দেওয়া হবে, আবার হত্যা করা হবে, আবার জীবন দেওয়া হবে। আর আপনি কখন ঘরে মরতেন, আইসিইউতে মরতেন, বোর করে মরতেন। এগুলো কাপুরুষের পরিচয়। এজন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছে, দোয়া করেন, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিল্লাহ। সবসময় এই দোয়া করবেন। শাহাদাতের মৃত্যু সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু, ঠিক কি না? ঈমান নিয়ে শহীদ হবেন, ইনশাআল্লাহ মরতে দেরি, জান্নাতে যেতে কোনো দেরি নেই। মায়েরা ভালো করে শোনো, সন্তান প্রসবের সময় যদি তুমি মারা যাও তাহলে তুমি একজন শহীদের সওয়াব পাইনা। যদি সন্তান মারা যায়, এই সন্তান কাল কিয়ামতের মাঠে, সন্তান প্রসবের সময় বাচ্চা যদি মারা যায়, এই বাচ্চা বাপ মায়ের জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহকে বলবে, বাপ মার আসল ধরে, আরে আল্লাহ, আপনি তো আমার 60 বছর 70 বছর হায়াত দেন নাই, আমি হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই, মুফতি হইতে পারি নাই, মুহাদ্দিস হইতে পারি নাই, মুবাল্লিগ হইতে পারি নাই, মুজাহিদ হইতে পারি নাই, আমি আমার বাবা মায়ের জন্য কিছুই করতে পারি নাই। আজকে আমি আমার বাবা মাকে জান্নাতে নেওয়া ছাড়া যাব না। আল্লাহ হেসে দিয়ে বলবে, তাহলে সন্তান মারা গেলে বাপ মায়ের জন্য জান্নাতে যাওয়া সহজ। আর যদি কোনোটা মারা না যায়, মাও না মরে, সন্তান না মরে, তাহলে প্রত্যেক প্রসব বেদনা সহ্য করার কারণে এক একটা কবুল হতে সওয়াব। ও মায়েরা, জীবনে হজ করতে পারবা কি পারবা না আল্লাহ ভালো জানে, দোয়া করবা, চেষ্টা করবা, আল্লাহ তৌফিক দিলে ভালো। কিন্তু তুমি যদি এই প্রসব বেদনা সহ্য করো আল্লাহর জন্য, এই সন্তান প্রসবের বেদনাকে সহ্য করো, সিজারে না যাও, তাহলে প্রত্যেকটা প্রসব বেদনা একটা করে কবুল হজের সওয়াব পাই। সুবহানাল্লাহ। কবুল হজ করা সহজ, কবুল হজ করা কঠিন। যায়া দেখলে বুঝবেন। প্রথম দিন আরাফার ময়দান থেকে মিনা হয়ে মক্কায় এসে তওয়াফ করে চুল কাটা পর্যন্ত একেবারে 12 মাইল হাঁটতে হয়, 12 মাইল। আর কি খুব শীতল জ্ঞান ওখানে। এখানে তো হলো এখন 40-42 হয় না 38 হয়, তাতে অবস্থা ভয়াবহ। ওখানে হলো 57, মাত্র 57 ডিগ্রি। ডিম রাস্তার উপরে ছেড়ে দিলে এমনি বুনা হয়ে যায়। বুঝছেন মায়েরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছে, তুমি হিম্মত করো। আল্লাহ বলছেন কি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোন ব্যক্তিকে আল্লাহ তার সাধ্যের বাইরে কি করেন না, বোঝা চাপায়া দেন না। তোমার গর্ভে যেহেতু আল্লাহ সন্তান দিছে, তোমার গর্ভে যেহেতু সন্তান কনসেপ্ট করছে, বুঝা গেল আল্লাহ তাআলা তোমার মধ্যে সন্তান ধারণের, সন্তান প্রসবের যোগ্যতা ক্ষমতা দিছে। ঠিক। কারণ যে গাছে ফল ধরার যোগ্য না, সেই গাছে আল্লাহ ফল দেয় না। এই যে ডাক্তাররা আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এদের হলো এই প্রধান ফতুয়াগার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যা বলে এই ডাক্তাররা তা বলে। দাহা মৃত্যু, যে বাচ্চা উল্টে গেছে, কাইচ হয়ে গেছে, শীত হয়ে গেছে, মুখের ভিতরে ময়লা ঢুকে গেছে, বেয়াকলের ঘরে বেয়াকল। একটা বাচ্চা
মায়ের পেটে থাকা অবস্থায় মুখ দিয়ে যে খাওয়া যায় এটা জীবনেও সে জানবে না, খেতেও পারবে না, জানবেও না। এই মালাকা যোগ্যতাই আল্লাহ তারে দেয় নাই। যখন সে দুনিয়াতে আসবে, প্রসব হয়ে যাবে, যখন তার নাভির নাল কাটা হবে, তখন সে বুঝবে যে মুখ দিয়ে খাওয়া যায়। তোমারে কোন ডাক্তারে কইছে ময়লা খাইতেছে? বাপ ফার মৃত্যুক ডাক্তার সব। আর দেখবেন বাচ্চা হওয়ার পরে দেখবেন বাচ্চার গায়ের সাথে একটা পলিথিনের মতো কি থাকে, একটা আবরণ থাকে। এই আবরণ সে তার দুনিয়াতে আসার সময় হওয়ার আগ পর্যন্ত শিখতেই পারে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে সেভ করছে, আল্লাহ তাকে সেখানে সেভ করে রাখছে। সে কিভাবে দুনিয়াতে আসবে এগুলো আল্লাহ ঠিক করে রাখছে। বাচ্চা কাইতে হয়ে গেছে, উল্টে গেছে, একটা জীবিত প্রাণী এক বিগত জায়গার ভিতরে আছে, এটা কাইট হবে, চিত হবে, উল্টিবে, ঘুরবে। তুমি তো রাত্রে যখন ঘুমাও পুরা বিছনাকে কিয়ামত করে দাও। বিছনার মাথা একবার, ওই মাথা একবার, রাত্রি হলে ঘুষি। কেউ তো আছে না এরকম করে? হ্যাঁ, আবার অনেকে আছে এক কাজে শুলে এক কাজে থাকতে পারে, তাও তো কাজ পরিবর্তন করে। তো এই বাচ্চা জীবিত এখানে আছে, সে লড়বে না? হ্যাঁ, বলে যে সে কি হয়ে গেছে? এই সমস্যা এগুলো সব আমাদের মা, চাচি, দাদি, নানিদের ছেলে মেয়ে হয়তো কয়টা করে 12টা, 16টা, 14টা, 7টা, 9টা, আর বিয়ে হয়তো কত বছর বয়সে? 14 বছর, 13 বছর, 11 বছর, 12 বছর। এই গতকালকে শেরপুরে এক জায়গা থেকে আসছি, এক বড় আলেম তার মেয়েকে বিয়ে দিচ্ছে 12 বছর বয়সে, 13 বছর বয়সে মেয়ে হচ্ছে। আলহামদুলিল্লাহ, মেয়ে অসুস্থ, মা অসুস্থ। বলেন না সুবহানাল্লাহ। যত কম বয়সে বিয়ে দিবেন তত সন্তান স্বাভাবিকভাবে হবে, হৃষ্টপুষ্ট হবে, মায়ের শক্তি বাড়বে। বিশেষ না হলে খবর নেন, যাদের 18 বছরের কম বয়সে বিয়ে হয়েছে, 5-এর অধিক সন্তান হয়েছে, এমন 10 জন মায়ের লিস্ট করবে। আর যাদের 18 বছরের পরে বিয়ে হয়েছে, 3-এর কম সন্তান হয়েছে, এরকম 10 মায়ের কি করবেন? লিস্টি করবেন। এরপরে দেখবেন যাদের বেশি বয়সে বিয়ে হয়েছে, 3-এর কম সন্তান হয়েছে, এদের ডায়াবেটিস, হার্টের সমস্যা, লাংসের সমস্যা, ব্রেনের সমস্যা। আর যাদের বেশি বয়স কম বয়সে বিয়ে হয়েছে, অধিক সন্তান হয়েছে, হ্যান্ডসাম, মাশাআল্লাহ। একজনের পাইছি খাগড়াছড়ি গিয়ে, ওদের আমার জ্যাঠা ভাইয়ের ছেলে মেয়ে হইল 24 জন। আমি বল কি বোবা ঢাকা একটা। আল্লাহ আমি তো বলছি 4 থেকে 24 424, বুঝলেন নাই? হয়তো সুন্নত এটার উপর আমল করছে। একাধিক বিয়ে ইসলামে বৈধ না হারাম? হ্যাঁ, আমি ফরজ বলতেছি না, একাধিক বিয়ে করতেই হবে, এটা কোনো ফরজ ওয়াজিব না। কিন্তু একাধিক বিয়ে কি খারাপ না সুন্নত? খবরদার মা বোনেরা, আপনারাও মনে রাখবেন, ইসলামে একাধিক বিয়েকে হালাল করছে, এটা হারাম না। হ্যাঁ, এটা আবার ফরজ না। যার তৌফিক আছে, প্রয়োজন আছে, বিয়ে না করলে আকাম করবে, আপনার বান্ধবীর লগে অবৈধ সম্পর্ক করবে, আপনার বোনের সাথে অবৈধ সম্পর্ক করবে, আপনার ভাবির সাথে অবৈধ সম্পর্ক করবে, পাশের বাড়ির মহিলার সাথে পরকিয়া করবে। তাহলে তাড়াতাড়ি বিয়ে করে দেন, আপনিও বাঁচবেন, আপনার জামাইও বাঁচবে, আল্লাহর রহমত আসবে। আর অবৈধ সম্পর্ক করলে আল্লাহর গজব আসবে, গজব। একাধিক বিবাহ ইসলামে নিষিদ্ধ না, একাধিক বিবাহ ইসলামে বৈধ। হ্যাঁ, আপনি 2 জনের মধ্যে, 3 জনের মধ্যে, 4 জনের মধ্যে কি করতে হবে? ইনসাফ কায়েম করতে হবে। আপনি পরেরটা পায়া আগেরটা ভুলে দেবেন, বা আগেরটা পায়া পরেরটা ভুলে দেবেন, তাহলে আপনি হবেন নামর, কাপুরুষ। আপনি কাল কিয়ামতের মাঠে এক অঙ্গ আপাহেজ অবস্থায় উঠবেন, প্যারালাইসিস অবস্থায় উঠবেন। যাক, সেটা ভিন্ন সাইড। আমি বলতেছি, কেউ যদি একাধিক বিয়ে করে তাকে খারাপ বলবেন না, তার পক্ষে থাকবেন। হ্যাঁ, অবশ্যই সে ইনসাফ করতে হবে। এটা আবার করা জরুরি না যে করতেই হবে সবাইকে, এটা আমি বলতেছি না। যদি কারো তৌফিক থাকে, প্রয়োজন থাকে, সে করবে। তৌফিক নাই, প্রয়োজন নাই, করবে না। যার তৌফিক নাই সে তো একটাও করবে না, প্রতিদিন রোজা রাখবে আর কানবে আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দাও, যোগ্যতা দাও, বিয়ে করবো। দিল্লি का लड्डू जो खाया वो भी पछताया, जो ना खाया वो भी पछताया। पछता তার চুপ করে কান্দো বাঙালি, কান্দো। হ্যাঁ, আমাদের বাঙালিদেরকে আরো টাকা মিসকিন কত। আমরা হাউজে গেছি 3-4 জন বসে এক গাড়িতে, কত বউ কয়টা কয় কখন নাম সব
পুরুষ সকল তোমরা এক বনিয়ে থাও, আমি ট্যাক্সি চালাই, আমার বই হলো 3টা। বুঝছেন ওস্তাদ? আল্লাহ জানে মা বোনেরা কবো যে গরু গোস্ত দিয়ে ভাত খাওয়া কি বলে না করলাম হুজুরের। ও অশ্লীলে কোনো আমার গালি দিতেছেন, গালি দিবেন না। বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে 18 লক্ষ মহিলা বেশি, বিবাহের উপযুক্ত যারা তারা 18 লক্ষ মহিলা কি বেশি। এই মহিলারা কি করবো? পতিত হইব জ্ঞান? হ্যাঁ, আরে আল্লাহ হলেন আলিমান হাকিমা খবীরাম বাসীরা। তিনি জানেন যে নারীদের আল্লাহ তাআলা শারীরিক প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দিয়েছেন। আল্লাহ তাআলা পুরুষের তুলনায় নারীদেরকে মজবুত করে বানাইছেন মেডিকেল সায়েন্স অনুযায়ী, তাহলে নারীরা বেশি হবে। এই জন্য আল্লাহ তাআলা এই বিধান রাখছে যে একাধিক বিবাহ বৈধ। আপনি কেন এটাকে ঘৃণা করবেন? একাধিক বিয়ের কথা শুনলে কি ও গুণ অভিশাপ, উপর দিয়ে তো বালাই মনে করছিলাম, ভিতর দিয়ে তো দেখি দাম দি পটাশ, 2 বিয়ে করতে। আমারে রিমান্ডে নিয়ে কয়েকটা কারণে প্রথম শুরু করছে মাল, এর মধ্যে একটা হলো তোর দ্বিতীয় বউ করে 100 কম। বুঝছেন নি হুজুর? হুজুর মনে নারাজি না ইমান দেয়া বল। একাধিক বিয়ে কোনো হারাম না, এটা ইসলামে বৈধ জিনিস। আমি বলতেছি না যে আপনি করেন, আপনাকে করতেই হবে এটা বলতেছি না, কিন্তু এটা বৈধ। যাই হোক, যে কথা বলতেছিলাম সিজারের ব্যাপারে, বর্তমান সময়ে যে ডাক্তাররা কথাগুলো বলে, এই কথাগুলো মানে 1000% ভুয়া কথা। আমার ছেলে যখন হবে, আলহামদুলিল্লাহ আমার 4 জন ছেলে মেয়ে, 8 বছরে 4 জন হয়েছে, এরপরে 3 বছর তো আমি যাইনি। কথা বলেন নাই? এর মধ্যে একজন আল্লাহ নিয়ে গেছে, ওটা আমাদের জন্য আমরা মুকাদ্দামাতুল জাইশ হিসেবে কি করছি, পাঠাইছি ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য আখিরাতে কাজে আসবে। আল্লাহ নিয়ে গেছেন। আর 3 জন আছে, 2 মেয়ে 1 ছেলে। তৃতীয় ছেলে যখন হয় 29 মার্চ 2019 সালে, ওই দিন শুক্রবার, আমার মাহফিল হলো চাঁদপুরে 2টা, মাগরিবের পরে একটা, শেষ বক্তা একটা। 10টা বেজে গেছে, আমি আগের দিন মাহফিল করে এসে ঘুমাইছি ফজর পরে। এখন 10টা বাজে আমার বোন এসে আমার উঠাইতেছে, বকাবকি করতেছে। উঠে দেখেছে বোন, শ্বশুর, শাশুড়ি সবাই এসে গেছে। কি ব্যাপার? কয় যে এই অবস্থা, বোরে ডাক্তারের কাছে নিতে হবে। ঠিক আছে, নিয়ে যান। আমাদের পাশেই গাইনি বিশেষজ্ঞ আসে, কুমিল্লা মেডিকেল কলেজের বড় ডাক্তার আসে, সেখানে নিয়ে দেখান। আমি তো এখন আর সময় দিতে পারবো না, চাঁদপুর এখনই রওনা দিতে হবে, সময় গাড়ি ছিল না, বাসে যেতে হবে। এখন যদি না রওনা দিই মাগরিবেরটা পাবো না বয়ান। এখন 1 বছর আগের মাহফিল, সেটা তো বাদ দেওয়া যাবে না। রওনা দিলাম, কুমিল্লা এসে বগদাদ গাড়িতে উঠছি, তখন ফোন দিছে আমার বোনে, কান্দে, কয় ডাক্তার বলছে 5% পানি থাকার কথা, 70% পানি থাকার কথা, মাত্র 5% আছে। যে কোনো সময় বাচ্চা মারা যেতে পারে, বা মা মারা যেতে পারে, বা জরুরও মারা যেতে পারে। আমি কি এখন কি করা যেতে পারে? পরে বলতেছে যে তোমার বউ বলছে নর্মালে চেষ্টা করা যায় কিনা। ডাক্তার বলছে সিজার ছাড়া কোনো রাস্তা নাই। এখন তোমার বউ যখন বলছে নর্মাল, বাইরে যান, আপনারা হুজুররা বেশি বুঝেন, আপনাদের চিকিৎসা আমরা করবো না। এই কথা বলে আমার বোনে বাইরে করে দিয়েছে। আমি কিন্তু এখন কি করবেন? কি করবি তুই দেখ। তো আমি আমার ফোন বললাম ঠিক আছে, আপনারাও কি করেন আমিও করি। 10-15 মিনিট পরে আমার আব্বা ফোন দিচ্ছেন, রহমতুল্লাহ আলাইহি, এখন দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। আল্লাহ, উনি ফোন করে বলতেছে তোমার কিসের ওয়াজ, এগুলো ওয়াজ রাখো, আমার বউ বাঁচাও, নাতি বাঁচাও। আমি তো হাব্বা ইন্নালিল্লাহ বাঁচাবো তো আল্লাহ কিছু বলেন। ডাক্তারের কাছে নিতে হবে, হাসপাতালে নিতে হবে, আমাদের বাড়ির পাশে ফেনি, তো ফেনিতে নিয়ে যেতে হবে হাসপাতালে। আমি বলছি ঠিক আছে নিয়ে যান, আপনি আছেন, শ্বশুর আছে, আমার শালারা আছে, আমার এই ভাইরারা আছে, সবাই আছে। ভাইরারা 2 জন অলরেডি পরিবার নিয়ে 2-3 জন ফেনিতে থাকে, নিয়ে যান। আমার ভাইও আসছে, তো গাড়ি পাঠিয়ে দিচ্ছি, নিয়ে গেছে। ওখানকার ডাক্তাররা কয় কে বলছে 5% পানি আছে, মাত্র 3% পানি আছে। যে কোনো অলরেডি হার্টবিট বেড়ে গেছে বাচ্চার, তাড়াতাড়ি এটাকে সিজার করে আইসিইউতে ঢুকাইতে হবে। আমার আলিয়া এখন নর্মালের চেষ্টা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তালিম যেভাবে দিবেন এভাবে হবে। আর আপনি যদি আগের থেকে সুদের উপরে টাকা আইনা 50,000 টাকা রাখে দেন সিজার করার জন্য, তো আল্লাহ বলছে আনাইন্দা দন্নি আদিবি। আমার ব্যাপারে আমার বান্দা যেমন ধারণা করবে তেমন গরমের কাছ থেকে 50,000 ভাই 50,000 টাকা দেন, আপনি উপর কোন সময় কি হয় 50,000 টাকা আনে রাখছে, আল্লাহ বলে সিজার কর। আপনি সিজার যাবেন, আপনি কাঁদেন আল্লাহর কাছে। সূরা ইয়াসিন পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা মুলক পড়েন, 5 ওয়াক্ত নামাজে পড়ে, সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি দিবেন, আপনি খালাস করেন।
ঠিক কিনা? এখন যখন এই কথা বলছে, এরা যখন আমার পরিবারে বলতেছে না আমরা নর্মালি করবো, ঠিক আছে 2 ঘন্টার জন্য ওষুধ দিলাম, যদি হয়তো ভালো নাইলে সিজার করতে হবে। ঠিক আছে দেন, 2-2.5 ঘন্টা পরে এই ডাক্তারও রাগ হয়ে, হ্যাঁ গতকালকে সরকারি অফিস করছি, আগামীকালকে সরকারি অফিস করবো, আবার শুক্রবারে কি সারা রাত বসে থাকবো নাকি? জান আপনাদের তা আপনারা বুঝেন। আমি গেলাম 3.5 ঘন্টা পরে আমার ছেলে হয়েছে নর্মালে, আলহামদুলিল্লাহ। আমার ছেলেরও কোনো রোগ নাই, আমার স্ত্রীরও কোনো রোগ নাই, দুজন বালা। পরের দিন হেঁটে হেঁটে চলে আসে। আল্লাহু আকবার। সুতরাং মায়েরা, আপনারা সিজারে যাবেন না, এনজিওদের কাছে যাবেন না। আল্লাহ তাআলা আমাকে সহ পুরাপাটা কথাগুলো আমল করার তৌফিক দান করেন, ভুলগুলি মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।